চারিদিকে পানি আর পানি, ডুবেছে বাড়ির আঙিনা ও আশপাশের নলকূপগুলো। ফলে সুপেয় পানির জন্য হাহাকার বন্যা কবলিত এলাকাগুলোতে। দেশের সব প্রান্ত থেকে বন্যার্থদের জন্য ত্রাণ যাচ্ছে, কিন্তু পৌঁছাচ্ছে না বিচ্ছিন্ন হয়ে পড়া গ্রামীণ ও প্রত্যন্ত এলাকায়। ফলে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে দুর্গত এলাকার মানুষগুলো রয়েছেন চরম কষ্টে। বিদ্যুৎ না থাকায় কোনো টেলিযোগাযোগও নেই, ফলে কষ্ট বেড়েছে আরো কয়েক গুণ। ফেনীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যায় তছনছ হয়ে গেছে পুরো জনপদ। 16 লাখ মানুষের এই জনপদের অধিকাংশই আক্রান্ত বানের জলে। জেলার ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও অপর দুই উপজেলা সোনাগাজী ও দাগনভূঞায় পরিস্থিতির উন্নতি নেই। বিশুদ্ধ খাবার পানি ও খাদ্যের অভাবে চারিদিকে মানুষের হাহাকার। বরাবর আমরা 5 দিন আমরা এখানে খানা হয় না, দানা হয় না। আমার বাচ্চা মরে যায়, বাচ্চা বাঁচা পারলাই আমরা দূরে থেকে অভাবে স্বভাব মানুষের দুঃখ নামে গেছে রোডের ভিতরে। কোথাও বাড়ির একতলা পেরিয়ে দোতলা ছুঁয়েছে বানের পানি। জেলার 5 উপজেলার অধিকাংশ জনপদ ডুবে ফেনী শহর ও সদরের বিভিন্ন এলাকায় বুক সমান পানি জমেছে মানুষের ঘরবাড়িতে। অনেকেই বলছেন তাদের জীবনে এমন বন্যা আর দেখেননি, বাপদাদার থেকেও এমন বন্যার কথা শোনেননি তারা। বন্যা কবলিতরা সবচেয়ে বেশি কষ্টে আছে সুপেয় পানি ও খাবারের। দেশের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার স্বেচ্ছাসেবক ত্রাণ নিয়ে বন্যা দুর্গত এলাকায় গেলেও একেবারেই দুর্গম এলাকাগুলোতে ত্রাণ পৌঁছে দেওয়া কঠিন হচ্ছে। বন্যা কবলিতরা জানান, এই মুহূর্তে শুকনো খাবারের চাইতেও পানি, রান্না করা খাবার এবং ঔষধ সবচেয়ে প্রয়োজন মানুষের। এখন মানুষ ভয় আছে, মানে আশ্রয়কেন্দ্র এখনো আছে। খাওয়া দাওয়ার যা খাচ্ছে মানে অতটুকু হচ্ছে না, মানুষ হিসাবে খাওয়া হচ্ছে না। আর মানুষ এখনো আশ্রয়কেন্দ্র, বাড়িতে মনে হয় আমার 1 সপ্তাহ ঢুকার মতো সিদ্ধান্ত নাই। জেলা প্রশাসনের দেওয়া সর্বশেষ তথ্য মতে ফেনীতে এই বন্যায় 8 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়েছেন। 1.5 লক্ষাধিক মানুষকে সেনাবাহিনী, বিজিবি ও জেলা প্রশাসনের উদ্যোগে উদ্ধার করা হয়েছে। বাকিরা নিজেরা নিরাপদ স্থানে আশ্রয় নেন। এখন পর্যন্ত জেলা প্রশাসন থেকে 60,000 প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া সেনাবাহিনী ও বিমান বাহিনী থেকে বিতরণ করা হয়েছে 38,000 প্যাকেট। এছাড়াও স্বেচ্ছাসেবীরা ব্যাপকভাবে ত্রাণ কার্যক্রম চালাচ্ছে। সুরজ আহমেদ, কালবেলা।